আজ একটা স্পেশাল দিন আমার জন্য, কারণ নানু জীবনে প্রথমবার চিড়িয়াখানায় যাচ্ছে আমার সাথে। তাই আমি ও নানু দুইজনে খুবই এক্সাইটেড ছিলাম। আসলে কি হতে যাচ্ছে কে জানে। তো চলুন দেখা যাক আজকে আমার আর নানুর ভ্রমণের মুহূর্তগুলো আসলে কেমন কাটে। টিকিট কেটে চিড়িয়াখানা প্রবেশের পরে আমরা সর্বপ্রথম পাখির খাঁচা দেখতে পেলাম। আমি নানুকে বলছিলাম, দেখো নানু কতগুলো পাখি। নানু বলল, হ্যাঁ এখানে তো অনেকগুলো পাখি আছে, আর এগুলো কত বড় বড় পাখি ছিল। পাখি দেখা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাঘের খাঁচার দিকে। তো নানু ভাগকে কাছ থেকে দেখে আমাকে বলতেছে, বাঘ যদি খাঁচা থেকে বের হয়ে যায় তাহলে আমাদের কি হবে। তো আমি বললাম, না নানু, এসব বাঘ খাঁচা থেকে বের হতে পারবে না। নানুকে দেখলাম একটু ভয়ও পাচ্ছিল এবং আনন্দও পাচ্ছিল। তারপর আমরা বাঘ দেখা শেষ করে চলে গেলাম অন্যদিকে। গিয়ে দেখি সামনে উটের খাঁচা। এটা দেখে তো নানু মহা খুশি। নানু বলল, আমি উটকে একটা কলা খাইয়ে দিই। পরে নানু উটকে একটা কলা খাইয়ে দিল। এই মুহূর্তটা আসলে অনেক সুন্দর ছিল এবং আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছিল। তো উট দেখা শেষ করে আমরা চলে গেলাম ময়ূরের খাঁচার দিকে। নানু এই প্রথম ময়ূরকে পাখ মেলা অবস্থায় দেখেছে। পাখ মেলা অবস্থা আসলে ময়ূরগুলো কিন্তু অনেক সুন্দরই ছিল। এরপর নানুকে বললাম, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সাপ দেখাতে নিয়ে যাই, অনেক বড় সাপ। নানু সাপের কথা শুনে তো বলতেছে সে নাকি সেখানে যাবেই না। তাও নানুকে দেখাতে নিয়ে আসলাম। সাপ দেখে নানু বলতেছে, কত বড় সাপ, আমি আগে কখনো দেখিনি। নানু একটু ভয় পাচ্ছিল এবং সেই মুহূর্তটা আসলে আমি ক্যাপচার করতেই ভুলে গেছি। আসলে আমাদের ভ্রমণের মধ্যে আরো কিছু অনেক মুহূর্ত ছিল যেগুলো আমার আসলে ক্যাপচার করাই হয় নাই। ওইগুলো আমরা দুজনে এনজয় করেছি এবং সেই মুহূর্তগুলো অনেক ভালো ছিল। এরপর আমরা আরো কিছু প্রাণী দেখতে থাকলাম এবং দেখতে দেখতে বিকাল হয়ে গিয়েছিল। সব ঘোরা শেষ হয়ে গেল আমাদের। আমাদের আজকের ভ্রমণের মুহূর্তগুলো আসলে অনেক মজাদার ছিল। বিশেষ করে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তো নানুর সাথে ভ্রমণ ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার আমাদের দেখা হচ্ছে। আর হ্যাঁ, তুমি এই মুহূর্তগুলো আসলে কার সাথে কাটাতে চাও বা কাটিয়েছো তা আমাকে কমেন্টে জানাতে পারো।